আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি। এখন আমি অবস্থান করছি এশিয়ান টেলিভিশন হেড অফিসে, যেখানে আমরা খবর দেখি। অনেকে আপনারা এশিয়ান টেলিভিশনের সাথে আছেন যারা আমাকে ভালোবাসেন। এখনো আপনারা নিয়মিত এশিয়ান টেলিভিশনে খবর দেখবেন, এশিয়ান টেলিভিশনে গান দেখবেন। দর্শক বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এশিয়ান টেলিভিশন সুনামের সাথে আছে অনেক বছর যাবত। আমি এক সময় ছোটবেলায় টেলিভিশনে দেখতাম, তখন কিন্তু মোবাইল ফোন ছিল না। তখন কিন্তু টেলিভিশনে দেখতাম, এশিয়ান টেলিভিশনে নিউজ দেখতাম, এশিয়ান টেলিভিশনে গান দেখতাম, অনেক সংবাদ দেখতাম। এশিয়ান টেলিভিশনে আমি নিজে আসতে পারবো কখনো ভাবতেও পারিনি। মানে আমার নিজের কাছে অবাক লাগতেছে। ভাই আসেন। না সমস্যা নাই। আর আমার এলাকার মামা আসলে অনেক সরল মানুষ। আমার মতো রাজু খানকে 1000 বার কিনতে পারে, তারপরে ভালোবেসে আমার সাথে মামা আসছে গ্রাম থেকে। গ্রামের মানুষ সরল হয়। বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের নিয়েও বিভিন্ন জায়গায় ঘুরবো, সবাইকে মনের আদালতে মামলা দিব যারা আমার ভিডিও শেয়ার করেন। আমার বাড়ি গিয়ে আপনাদের বেড়াইতে হবে আমার সাথে। শুধু খালি মামলা না, 1 মাসের রিমান্ড আছে। আমার সাথে বিভিন্ন জেলায় ঘুরতে হবে, সম্পূর্ণ খরচ কিন্তু আমার। যারা ভালোবাসেন, আর আসলে এশিয়ান টেলিভিশন বিশাল বড় একটা কোম্পানি বাংলাদেশে। আগে এক সময় সত্যি আমার নিজের স্বপ্ন মনে হইতেছে আজ। কারণ আগে এক সময় আমরা টেলিভিশনে দেখতাম যে এখানে মনির খান স্যার গান গাচ্ছে, তারপরে এটা আমি একটা স্বপ্ন মনে করতাম এশিয়ান টেলিভিশন, কারণ এশিয়ান টেলিভিশন হওয়ার আগের থেকে এশিয়ান পরিবারের সাথে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় যে এশিয়ানে কাজ করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আসলে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নানা, সে অনেক ভালো লোক। সে এখন একটু অসুস্থ আছে, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়। তাই তো? সবাইকে অনেক ধন্যবাদ।